एवरीवन आज हमार वीडियो टपिक हबे कैरेमिया बडी लोशन निये। आज आमी এই প্রোডাক্টটির তিনটি ভ্যারাইটি নিয়ে আমি আলোচনা করব। আমি বলবো যে এই প্রোডাক্টটি কতটা ভালো কতটা খারাপ আর কারা কারা ব্যবহার করতে পারবে। সো ভিডিওটি আপনারা ফুল দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশনগুলো কিন্তু মিস হয়ে যাবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাদের গাইড করে থাকি প্রোডাক্ট রিভিউ দ্বারা, আর সেই গাইডেন্সটা হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। সো শুরু করা যাক। এই যে ক্যারামিয়া বডি লোশনটা রয়েছে, এর তিনটে ভ্যারাইটিস রয়েছে। তো তিনটে ভ্যারাইটিসের মধ্যে ফার্স্ট ভ্যারাইটিস যেটা হয় সেটা হয় আপনার কোকো অ্যান্ড শিয়া বাটার। তো এটা হচ্ছে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস, মানে ফার্স্ট ভ্যারাইটি। তো এই যে কোকো অ্যান্ড বাটার শিয়া রয়েছে, বাটার শিয়াকে এমনিতে আমরা সবাই জানি যে এটা একটা ময়শ্চারাইজারের কাজ করে, আর কোকো কিন্তু স্কিনের জন্য খুব ভালো। তো আপনারা যদি ডিপ মানে ইন্টেন্স ময়শ্চারাইজারের জন্য যদি দেখছেন, যে আপনারা যদি চাইছেন যে ময়শ্চারাইজারটা যেন ডিপ হয়, ইন্টেন্স ময়শ্চারাইজার হয়, তাহলে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটি কী করে, এর মধ্যে একটা রিচ হাইড্রেশনস রয়েছে, আপনাকে আপনার ত্বকের মধ্যে গিয়ে আপনাকে রিচ অ্যান্ড ডিপ ময়শ্চারাইজ করে। সো আপনার স্কিন যদি ড্রাই অ্যান্ড রাফ থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনাদের জন্য কিন্তু ভালো হবে। তারপরে কি হয়, যেহেতু এর মধ্যে যে কোকো আর বাটার মানে শিয়া বাটারটা রয়েছে, এরা কি করে, এরা আপনাকে অ্যান্টি অক্সিডেন্টস অফার করে, ভিটামিনস দেয়, আর থাকে ফ্যাটি অ্যাসিডস। তো অ্যান্টিঅক্সিডেন্ট মানে এমনিতে আমরা জানি যে আমাদের স্কিনের জন্য কতটা কার্যকারী, কতটা ভালো। আর তারপরে কি করে, মানে এর ফলে কি হয়, আপনার স্কিনটা সফট অ্যান্ড সাপল থাকে, খুবই একদম নারিশ করে আপনার স্কিনটাকে। আর এই যে লোশনের যে টেক্সচারটা রয়েছে খুব স্মুথ রয়েছে, মানে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে কি হবে, তাড়াতাড়ি এটা কুইক অ্যাবজর্ব হয়, আর তারপর আপনাকে মনে হবে যেন একটা সফট অ্যান্ড সাপল সাপল ফিলিং আসবে আপনার। আর এই যে সেন্টটা হয়, স্মেলটা রয়েছে, এটা একটা আপনার মনে হবে যেন ন্যাচারাল কোকোর সেন্টটা আপনারা পাবেন। আর এটা খুবই সাশ্রয়কর, অ্যাফোর্ডেবল রয়েছে, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। বেশি পড়ে না, 200-300 টাকার মধ্যেই পড়ে যায়, মানে হয়তো 128 টাকা বা 150 টাকা, 200-250 টাকার মধ্যেই হয়ে যাবে। ম্যাক্সিমাম 300 টাকা যায়, এর উপরে যায় না এই প্রোডাক্টটির প্রাইস। আচ্ছা, তারপরে যেটা সেকেন্ড ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে আপনার মিল্ক নারিশিং। এটা কি করে, মিল্ক নারিশিং মানে বোঝা যাচ্ছে, মানে এই লোশনের মধ্যে যে ফর্মুলেটেড রয়েছে, যে ফর্মুলেশনটা রয়েছে, সেটা মেন হচ্ছে মিল্ক প্রোটিন। তো মিল্ক প্রোটিন দ্বারাই কি হয়েছে, এটাকে ফর্মুলেটেড করা হয়েছে। এর ফলে কি হয়, মানে আপনার স্কিনে যতটা মানে ময়শ্চারাইজারের প্রয়োজন থাকে, এসেনশিয়াল ময়শ্চারাইজারটাকে প্রোভাইড করে, আর তারপর আপনার স্কিনটাকে সফট অ্যান্ড সাপল রাখে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই যে মানে এটা যে রয়েছে, মানে এই মিল্ক নারিশিংটা, এটা কিন্তু খুবই আপনার যে লাইট ওয়েট রয়েছে, মানে এমন মনে হবে না যে ব্যবহার করলে আপনার গ্রিসি ফিল হবে না। এই ক্ষেত্রে যে কোকো আর শিয়া বাটারের যে প্রোডাক্টটি রয়েছে সেটাও কিন্তু লাইট ওয়েট রয়েছে, নন গ্রিসি রয়েছে, মানে কোনো প্রোডাক্টই কিন্তু ব্যবহার করলে আপনার সেই গ্রিসি ফিলটা আসবে না, একটা লাইট ওয়েট লাগবে, একটা সফট সাপল ফিলিং আসবে আপনার। আচ্ছা, এটাও কিন্তু অ্যাফোর্ডেবল রয়েছে, এটাও কিন্তু বেশি দাম না, আর এটা আপনারা প্রতিদিনই ব্যবহার করতে পারেন, এটা এভরিডে ইউজের জন্য রয়েছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে থার্ড ভ্যারাইটিটা, সেটা হচ্ছে হানি অ্যান্ড আমন্ড। তো হানি অ্যান্ড আমন্ড, হানি যেটা রয়েছে, হানি আর আমন্ড, এই দুটো যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এই দুটো ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আমরা জানি যে এরা ময়শ্চারাইজার অ্যান্ড নারিশিংয়ের কাজ করে। এরা কি করে, আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, সফট অ্যান্ড সাপল বানাবে। তারপরে এই যে সেন্টটা রয়েছে খুবই প্লিজেন্ট, মানে কিছু কিছু লোকের এটা লেগেছে যে যেন খুবই একটু অতিরিক্ত রয়েছে, খুবই বেশি রয়েছে, খুবই বেশি মনে হয়েছে, কিন্তু কিছু কিছু লোকের কাছে এটা প্লিজেন্ট লেগেছে। তো এটা ডিপেন্ড করে যে স্মেলটা কার কতটা ভালো লাগছে। এটাও অ্যাফোর্ডেবল রয়েছে, এরও কিন্তু যে টেক্সচারটা রয়েছে সেটা খুবই স্মুথ রয়েছে। তো ওভারঅল এই যে তিনটে ভ্যারাইটি আমি দেখলাম, দেখে এটা বোঝা গেল যে মানে রাফ অ্যান্ড ড্রাই স্কিনের জন্য তো রয়েছে, এটা আপনার যদি মানে আপনার স্কিনটাকে যে প্রপার যে নারিশমেন্টের যে দরকার থাকে, যে প্রপার ময়শ্চারাইজার দরকার থাকে, সেইগুলো কিন্তু প্রোভাইড করবে। আর যেহেতু এটা লাইট ওয়েট রয়েছে, নন গ্রিসি রয়েছে, তো এটা হচ্ছে কি মানে কি বলে
যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, প্রয়োজনের বেশি ড্রাই রয়েছে, মানে খুবই ড্রাই স্কিন যদি হয়, ভেরি ড্রাই স্কিন যদি হয়, তখন কাজ করবে না। কিন্তু নর্মাল রুক্ষ সূক্ষ্ম ত্বক হলে তখন কিন্তু এটা কাজ করবে। আর যেহেতু আমি বলছি এর মধ্যে সেন্ট রয়েছে, মানে ফ্র্যাগনেন্স অ্যাড করা হয়েছে, তো আমি সবসময় বলি যে যেই প্রোডাক্টের মধ্যে ফ্র্যাগনেন্স অ্যাড করা রয়েছে মানে সেই প্রোডাক্টটি যাদের স্কিন আপনার সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু সেই প্রোডাক্টটি ব্যবহার নেই। তাহলে এই যে প্রোডাক্টটি রয়েছে, আপনার ত্বক যদি খুবই সেন্সিটিভ থাকে তাহলে আপনারা একদম ব্যবহার করবেন না। তাহলে যাদের প্রচুর মাত্রায় ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এই তিনটে প্রোডাক্ট মোটেই না। আচ্ছা, এবার আমি এই তিনটে প্রোডাক্টের খারাপ কিছু বলবো। খারাপ কি হলো, অনেক সময়টা পাওয়া গেছে যে এই যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে তিনটে ভ্যারাইটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে, লিকুইড প্যারাফিন দেওয়া রয়েছে। লিকুইড প্যারাফিনের জন্য কি হয়, যাদের স্কিনটা অয়েলি স্কিন রয়েছে তাদের এটা রিয়াক্ট করে মানে কি, অনেক সময় দেখা গিয়েছে যে ব্রেকআউট তৈরি, মানে দানা ব্রণ বেরিয়েছে। মানে কি হয়, এই প্যারাফিন লিকুইডটা কি করে, আপনার ত্বকের মধ্যে গিয়ে যে ময়শ্চারাইজারগুলো থাকে সেটাকে একটা ক্লক তৈরি করে ফেলে, মানে একটা জায়গায় জমিয়ে দেয়, যার ফলে কি হয় সেখান থেকে দানা ব্রণ এসব বের হওয়া শুরু হয়। তো এটা মানে আপনার যদি স্কিন যদি অয়েলি থাকে, ভেরি ড্রাই থাকে, সেন্সিটিভ থাকে, তাহলে এই তিনটে প্রোডাক্ট কিন্তু একদম মোটেই আপনারা ব্যবহার করবেন না। আরেকটা জিনিস দেখা গেছে যে ফেনক্সি ইথেনল, এটা একটা প্রিজারভেটিভ যেটা প্রায় কসমেটিকে ব্যবহার করা হয়। তো এই তিনটে ভ্যারাইটির মধ্যেও কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করা হয়েছে। তো এর ফলে কি হয়, যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের কি হয়, ইরিটেশন হয়ে যায়। আর যেহেতু আমি অলরেডি আগে বলেই দিলাম যে এটা যেহেতু ফ্র্যাগনেন্স রয়েছে, তো সেন্সিটিভ স্কিনের জন্য মোটেই না। আচ্ছা, এরপরে আমি যেটা বলছি, এর অ্যাভেলেবিলিটিটা খুবই কিন্তু লিমিটেড রয়েছে। কেন লিমিটেড রয়েছে, এই যে ক্যারামিয়া যে বডি লোশনটা রয়েছে, এটা ফ্লিপকার্ট তৈরি করেছে, এটা ফ্লিপকার্টে বানানো জিনিস। তো কোয়াইট অবভিয়াসলি যদি ফ্লিপকার্টে বানানো জিনিস হয় তাহলে শুধু ফ্লিপকার্টেই পাবেন, ফ্লিপকার্ট ছাড়া কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না আপনারা। তাহলে এবারে প্রবলেম কি হয়ে যায়, ফ্লিপকার্টে যেহেতু রয়েছে অনেক সময় দেখা যায় যে অনেকজনের অনেক পিনকোডে সেই জায়গাটা ডেলিভারি থাকে না, নট ডেলিভারি দেখায়। তো সেই ক্ষেত্রে যদি আপনার মানে কোনো পিনকোড যদি মনে হয় ফ্লিপকার্টে যেখানে ডেলিভারি হবে না, তাহলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি পাবেন না। তো এইখানে এই জিনিসটা পাওয়াতে এই জিনিসটা একটা প্রবলেম চলে আসে। তাহলে এবারে আপনারা ডিসাইড করে নিন যে আপনাদের স্কিন যদি নর্মাল থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন। আর একমাত্র শীতকালে এই লোশনটা ব্যবহার করা যাবে, গরমকালে কিন্তু মোটেই ব্যবহার করা যাবে না। গরমকালে ব্যবহার করলে কি হবে, দানা ফানা বেরিয়ে যাবে। সো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি আপনাদের প্রিয়জনের মধ্যে অবশ্যই শেয়ার করুন, কারণ আমার মনে হয় যে স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড যে ইনফরমেশনগুলো সবার জানা উচিত। এমনি চোখ বন্ধ করে কোনো প্রোডাক্ট ব্যবহার না করাটাই ভালো, প্রপার সেই জিনিসের ব্যাপারে আইডিয়া থেকে সেটা ব্যবহার করা ভালো। কারণ অনেকেই বলে যে স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্টের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেটা বেস্ট রেজাল্ট পায় না, তার ফলে কি হয় সাইড এফেক্টগুলো দেখা দেয়, দানা পড়ে, চুল পড়ে, দানা হয়ে যায়, সরি একটু মিস্টেক হয়ে গেল। সো দানা ব্রণ এগুলো স্কিনে বেরিয়ে আসছে, র্যাশেস হয়ে যাচ্ছে, স্কিন পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, স্কিন ডার্কেন হয়ে যাচ্ছে, অনেক কিছু সাইড এফেক্ট দেয়। তো আমার মনে হয় যে সবার এই জানা উচিত। তো আপনারা প্লিজ আমার এই ভিডিওটি আপনারা সবার মধ্যে শেয়ার করবেন যাতে তারাও যেন বেনিফিট পায়। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।